আজকে আমরা চলে এসেছি ত্রিমোহনা নদীতে। এটা চাঁদপুরে অবস্থিত এবং এখানে 3টা নদী একত্রিত হয়ে মিলিত হয়েছে। এছাড়াও আরো একটি মাদ্রাসাতে আমি ঘুরতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে এবং চাঁদপুরের উদ্দেশ্যে অলরেডি আমি বের হয়ে গিয়েছি। তো যেতে যেতে পথে কি হবে না হবে, গিয়ে কি হবে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং তার আগে যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেননি, এখনই গিয়ে ফলো করে আসতে পারেন। তো ইতিমধ্যে আমি কিন্তু চাঁদপুরে অবস্থিত ডক্টর আহসানুল্লাহ মাদ্রাসাতে চলে এসেছি এবং এই মাদ্রাসার অফিস রুমটা এত বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর একটা ডেকোরেশন ছিল। এবং শুধুমাত্র অফিস রুমই নয়, বরং মাদ্রাসা পুরোটাই অনেক বেশি চমৎকার ছিল। সাধারণত এত চমৎকার ভাবে সুন্দর সাজানো গোছানো মাদ্রাসা অনেক কমই দেখা যায়। তো যাই হোক, আমি গতকালকে এসেছিলাম এবং আজকে বের হয়ে গিয়েছি, আমরা একটু ঘুরতে এসেছি এবং এইখানের লোকেশন হচ্ছে ত্রিমোহনা নদী। আমার সাথে রয়েছেন প্রিয় মঞ্জুর আলম ফয়জি ভাই এবং আজকে এখানে আমরা একটু ঘুরবো, এখানে একটু আড্ডা দিব, এখানের পরিবেশ সম্পর্কে জানবো এবং একটু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করবো। ও তার আগে আরো একটি ভালো কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নতুন বিজনেস পেজটা যারা এখনো দেখেননি, প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, অবশ্যই ভিজিট করে আসতে পারেন। ইতিমধ্যেই খুবই চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দুটো পানি কিন্তু একই নদীতে রয়েছে, একটা নীল পানি একটা হলুদ পানি, বাট দুইটা একটাও মিলছে না। যাই হোক, আমরা খুবই চমৎকার চমৎকার দৃশ্য দেখতে দেখতে এখন ঝালমুড়ি খাচ্ছি। এইখানে আবার গাইস একটা মেইন সমস্যা হচ্ছে, অনেক ছাগলগুলো ছিল, সেই ছাগলগুলো আমাদের ঝালমুড়ি এসে খেয়ে ফেলতেছিল। পরে সেই ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য। এই ফটোগ্রাফিও শেষ করে আমি চলে আসলাম একটি নৌকার মধ্যে, বসলাম এবং বসার পরে আল্লাহর এত সুন্দর প্রকৃতি আমি একটু দেখতে লাগলাম, আমাদের চোখ ভরে যাচ্ছিল, আমাদের অন্তর ভরে যাচ্ছিল যে এত সুন্দর প্রকৃতি আসলে বিভিন্ন জায়গায় রয়েছে, আমাদের ঘোরা একটু দরকার, আমাদের ঘুরতে যাওয়া দরকার। এত সুন্দর মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে প্রকৃতি সৃষ্টি করেছেন, এগুলো আমাদের দেখে একটু তার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা দরকার, একটু শুকরিয়া আদায় করা দরকার। পরে এখানে ঘোরাফেরা শেষ করে আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। এখানের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর ছিল এবং ইতিমধ্যে বৃষ্টি হয়েছে। এরপর আমরা পাশের একটা হোটেলে এসে দুপুরে লাঞ্চ করলাম। এই জায়গা থেকে আমরা মোরগ পোলাও নিয়েছিলাম, তবে এখানের খাবারের টেস্টটা মোটামুটি ছিল, বাট আলহামদুলিল্লাহ। পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন আর টেক কেয়ার, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।